এদেশের সমস্ত ওলামায়ে কেরাম নির্বাচন করে, একমাত্র যারা ফিতনাবাজ, ফিতনা সৃষ্টি করতে চায়, এদের বাদে, ফিতনাবাজ বাদে, আইএস এর সদস্য বাদে যারা আছে সবাই নির্বাচন করতেছে। একমাত্র আইএস এর যারা অনুসারী এদের বাদে, কিন্তু নাম হয়ে গেছে সব চরমনাই। চরমনাই কি নির্বাচন করে? এবার কি জমিয়ত উলামা ইসলাম নির্বাচন করে নাই? খেলাফত মজলিস নির্বাচন করে নাই? খেলাফত আন্দোলন নির্বাচন করে নাই? কিন্তু নাম হয়ে গেছে খালি চরমনাই ওলারা, কার ফতুয়া নেই, সব খালি চরমনাই। আল্লাহ শুকর, আল্লাহ শুকর, যেহেতু গাছ যেটা বড় হয় সেখানেই বাতাস লাগে, এইটাই বাস্তবতা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, জিকির হলো আল্লাহ আল্লাহ। আমরা কি চরমনাই জিকির করে? চরমনাই 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 কি জিকির করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাকি চরমনাই চরমনাই করি? কি নাম হয়ে গেছে কি জিকির? চরমনাই। খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে নেন। যেন আলহামদুলিল্লাহ চরমনাইয়ের মাধ্যমে আল্লাহ পাক এই গোটা বাংলাদেশের বাতিলকে উৎখাত করে ইসলাম হুকুমত কায়েম করে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে ইস্তেকামতে থাকতে পারি। আর যত ঝই ঝাপটা, এখন তো ধরেন আমার বিরুদ্ধে কত হাজার হাজার পাওয়ার লাগায় রাখছে, আমি কোনটা ভুল বইলা ফেলাই, কি ছুইটা যায়, কোন থেকে বুটের থেকে সুর পানের চুন খসতে দেরি, সমালোচনা করতে 1 সেকেন্ড দেরি নেই। ওদের ধারণা এখন আমাকে দমাতে পারলি চরমনাই দুই বেজে পাগল। আমার মতো হাজারো ফয়জুল করিম দইমে গেল, যদি আল্লাহ চরমনাইকে কবুল করে চরমনাই দমাতে পারবা না। তোমাদের এই ধারণা বদলাও। আমাকে দমন করতে পারলে চরমনাই দমন হয়ে যায়, ব্যাপারটা এরকম না। আমার মতো ফয়জুল করিম কিচ্ছু না, কিচ্ছু না। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস্ত, বলকে শর্তে काबिलियत दादे उस्त। जो मकबूल है शाज है, काबिल तो बहुत है, आयना की मानद कम है, दिल तो बहुत है। তোমাকে বুঝতে হবে, আল্লাহ পাক কারোর দ্বারা খেদমত নিতে চাইলে তার যোগ্যতার প্রয়োজন নাই, তার থেকে আল্লাহ পাক খেদমত নিবেন, এইটাই সবচেয়ে বড় যোগ্যতা। আর আল্লাহ পাক খেদমত না নিতে চাইলে তুমি যত বড় নিজেকে হামকে বাবু ডাঙ্গর নিস্ত, যতই বড় নিজেকে মনে করো, কাজ হবে না। আল্লাহ নিবে না খেদমত, করবা কি? সুন্দর গাছ, লেকিন ফল নেই। কিন্তু দেখা যায় গাছের মধ্যে হৃষ্টতা নাই, ফলের কোনো অভাব নেই। তাজা গরু গাভী, বান্ধে দুধ নাই, কিন্তু হাড্ডি বেরোনো হাজারো গরু, বান্ধের মধ্যে দুধের কোনো অভাব নাই। খেলা তো আল্লাহর কাছে বেটা, তোমাকে বুঝতে হবে। তবে আমি বিশ্বাস করি চরমনাইকে বাড়াবার সবচেয়ে বড় কারণ হলো হিংসা। ওরা যত বেশি হিংসা করে আমার বাউনায় তত পথ খুলিয়া দেয়। ওরা যত হিংসার আগুন জ্বালাইতে আছে, আমাদের সামনে ভাঙ্গা চূড়া গাছপালা সমস্ত উঁচান আছে সব পুড়িয়া সাফ হইয়া যায়, সামনে পরিষ্কার, যা হাঁটতে থাকো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। ওরা হিংসার আগুনে জ্বলতে থাকুক, আর আমরা যেন আল্লাহর দ্বীনের খেদমত করতে পারি। আসলে তো ওরা কি মনে করে যে এরা বড় আলেম না, কিচ্ছু না। ভাবছিলাম যে চরমনাই পীর সাহেব মারা গেলে সব তছনাছ হয়ে যাবে, এর ধৈর্য রাখতে পারবে না, কত কলা খাইছে মনে মনে। হ্যাঁ, কিন্তু ঘটনা কি, কিন্তু এখন তো আরো বাড়তেছে, আগুন তো জঙ্গল লাগছে দেখা যায়। এই বছর আপনারা জানেন নির্বাচনে কি অবস্থা, ইউপি নির্বাচনে আপনাদের ভোলার রেজাল্ট জানেন আপনারা? তাও তো জানেন না। এগেনিস্ট পার্টি, হাত পাকের এগেনিস্ট পার্টি যেই পরিমাণে অর্থ টাকা খরচ করছে, যেই মানে প্রার্থী তার অংশগ্রহণ করেছে, অথচ তার এগেনিস্টে হাত পাকা প্রার্থী দেখা যায় যে টাকাই খরচ করে নাই, চেনেও না কেউ প্রার্থীকে, শুধু হাত পাখার উপরে যেই পরিমাণে ভোট পড়ছে। তোমরা যেই পরিমাণে টাকা খরচ করছো, তোমাদের মানের যে প্রার্থী, যদি এরকম প্রার্থী তার 10 ভাগের 1 ভাগ টাকা খরচ করতে পারতাম, তাই পুরা ভোলা জেলার প্রত্যেকটা প্রার্থী আমাদের হয়ে যেত। ইসলামের প্রতি মানুষ ঝুঁকতেছে,
রাখতে পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।